হ্যালো এভরিওয়ান, আমি শামীম পাটোয়ারি। বাংলাদেশ আইন কানুনের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জিডি কি এবং কিভাবে জিডি করতে হয়। সুজন একদিন মোহাম্মদপুর থেকে বাছি ওঠার সময় মোবাইলটি হারিয়ে ফেলে। কেউ হয়তো বা বাছি ওঠার সময় সুজনের মোবাইলটি চুরি করে নিয়ে নেয়। অনেক খোঁজাখুঁজি করেও সুজন মোবাইলটি পেল না। সুজনের চুরি হওয়া মোবাইলটি খুব বেশি একটা দামি না, কিন্তু ধরুন যদি কোনো ব্যক্তি সুজনের এই চুরি হওয়া মোবাইলটি দ্বারা কোনো অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে, তার জন্য কিন্তু পুলিশ সুজনকে দায়ী করবে, কেননা মোবাইলটি সুজনের। তাই এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য সুজনকে তার চুরি হওয়া মোবাইলটি সম্পর্কে নিকটস্থ থানায় একটি লিখিত দরখাস্তের মাধ্যমে জানানো উচিত, যা জিডি নামে পরিচিত। এখানে সুজনকে মূলত দুইটি কারণে থানায় মোবাইল হারানোর সংবাদ দিয়ে জিডি করতে হবে। প্রথমটি হলো, পুলিশ যদি মোবাইলটি খুঁজে পায় তাহলে যেন সুজনকে উক্ত মোবাইলটি প্রদান করে। দ্বিতীয়টি হলো, হারানো মোবাইল দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয় তার জন্য যেন পুলিশ সুজনকে দায়ী না করে। আপাত দৃষ্টিতে জিডি করা আপনার কাছে মূল্যহীন মনে হলেও প্রকৃতপক্ষে জিডির অনেক গুরুত্ব আছে। তো চলুন এবার দেখি জিডি কি। জিডি এর পূর্ণ রূপ হলো জেনারেল ডায়েরি। সাধারণত কোনো কিছু হারিয়ে গেলে, চুরি হলে বা কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকলে নিকটস্থ থানায় উক্ত ঘটনা উল্লেখপূর্বক জিডি করতে হয়। কি কি কারণে আপনি জিডি করবেন? যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেমন দলিল, পাসপোর্ট, চেক বই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল, সার্টিফিকেট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর ফলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে জিডি করবেন। এছাড়া কোনো ব্যক্তির নিকট থেকে আপনি হুমকি পেলে, কোনো বিপদের আশঙ্কা থাকলে বা কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিলেও আপনি জিডি করতে পারবেন। কিভাবে জিডি করবেন? এখানে সুজনকে তার চুরি হওয়া মোবাইল সম্পর্কে জিডি করার জন্য তার নিকটস্থ থানায় গিয়ে কোনো পুলিশের সহযোগিতা নিয়ে কিভাবে, কোথায় থেকে, কখন মোবাইলটি চুরি হয়েছে তার বর্ণনা দিয়ে একটি আবেদনপত্র লিখতে হবে। উক্ত দরখাস্তের হুবহু 2টি কপি লিখতে হবে। এরপর উক্ত দরখাস্তটি নিয়ে উক্ত থানার ডিউটি অফিসারের নিকট দরখাস্তটি জমা দিতে হবে। ডিউটি অফিসার দরখাস্তটি পরে সন্তুষ্ট হলে আপনার লেখা দরখাস্তে তিনি স্বাক্ষর ও সিল দিয়ে দিবেন। এরপর আপনার প্রদত্ত দরখাস্তের 2টি কপি থেকে একটি কপি তিনি থানার জন্য রেখে দিবেন এবং অন্য কপিটি আপনাকে তিনি দিয়ে দিবেন। থানা থেকে প্রদত্ত জিডি কপিটি আপনি নিজের প্রয়োজনে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এছাড়া যদি হারানো ডকুমেন্ট আপনাকে পুনরায় তুলতে হয় তবে জিডি কপিটি ব্যবহার করুন। এই কথা মনে রাখবেন, থানা থেকে জিডি করতে হলে কোনরূপ টাকার প্রয়োজন হয় না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়া আইনি সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের তৈরি ভিডিও দেখতে ভিজিট করুন এই লিংকে। এছাড়া আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন আমাদের এই নম্বরে 01714543232। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন।